হেলিকপ্টার আমদানিতে আরোপিত অতিরিক্ত কর প্রত্যাহার করে আগের মতো 10% বহাল রাখার প্রস্তাব দিয়েছে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এয়ারলাইন, হেলিকপ্টার ও ফ্লাইং স্কুলগুলোর এই সংগঠনটি মনে করে, বর্তমান উচ্চ কর হার দেশের এভিয়েশন খাতের বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার রাজধানী ঢাকারগাঁওয়ে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে 2026-27 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় সংগঠনটির পক্ষ থেকে এই দাবি তোলা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের সভাপতিত্বে পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কিন্তু গত অর্থ বছরে তা বাড়িয়ে 37.25% করা হয়েছে। আমাদের দেশে বছরে বড়জোর একটি বা দুটি হেলিকপ্টার আমদানি হয়। 8 থেকে 10 মিলিয়ন ডলার মূল্যের একটি হেলিকপ্টারের উপর যখন এত বিশাল পরিমাণ ট্যাক্স আসে, তখন কেউই তা কিনতে আগ্রহী হয় না। তিনি এনবিআর চেয়ারম্যানের কাছে ট্যাক্স আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, এতে হেলিকপ্টারের সংখ্যা বাড়লে সরকারের অন্যান্য খাত থেকে রাজস্ব আয় আরও বৃদ্ধি পাবে। বর্তমানে 37.25% করের মধ্যে কাস্টমস ডিউটি 5%, ভ্যাট 15%, অগ্রিম আয়কর 5% এবং অগ্রিম কর 5% সহ অন্যান্য চার্জ অন্তর্ভুক্ত রয়েছে। ব্যবসায়ীদের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, কাস্টমস ডিউটি 5%-এর নিচে নামানো মানেই তা শূন্য করে দেওয়া। এছাড়া ভ্যাট ও এআইটির ক্ষেত্রে আপনারা রিফান্ড বা ক্রেডিট সুবিধা পাবেন। তবে আমরা অগ্রিম আয়করের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারি। সার্বিক বিষয়টি আমরা খতিয়ে দেখব।